হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি ইলেনা বিউটি সালোন অ্যান্ড স্পাই টিপস অ্যান্ড টিক্সের তরফ থেকে আপনাদের কাছে হাজির। সকলে খুব ভালো আছেন নিশ্চয়ই, আমি ভালো আছি। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ইন্টারনাল সিস্টেমটাকে কীভাবে আমরা ঠিক রাখবো, কী করে ভেতর থেকে আমাদের সৌন্দর্যকে আমরা বিকাশ করব। সৌন্দর্য শুধুমাত্র উপর থেকে আমরা হয়তো প্রসাধনী ইউজ করছি, নানা কসমেটিক্স, নানা রকম ক্রিম, নানা রকম সাজসজ্জা করছি, সেটা বাহ্যিক হচ্ছে, কিন্তু ভেতর থেকে স্কিনের যে গ্লো, ভেতর থেকে যে সৌন্দর্য, সেই প্রকাশটাই আমাদের দরকার, যেটা লং লাস্টিং করে। শর্ট টাইমের জন্য না, লং লাস্টিং যেটা করবে সেটাই আমরা করব। এখানে আমি আপনাদের কাছে হেলদি থাকার জন্য, ভালো থাকার জন্য কিছু টিপস দিচ্ছি, যেগুলো আপনাদের প্রত্যেকের কাজে লাগবে। প্রত্যেকটি বয়সের জন্য এটা কিন্তু একদম উপযুক্ত হবে। সকালবেলা যখন আপনারা ঘুম থেকে উঠছেন, তখন প্রত্যেকের উচিত ঈষদুষ্টু গরম জল, 1 গ্লাস গরম জল। অবশ্যই প্রথমে আপনারা একটা বাসি জল খেতে হবে, প্লেন জল খাবেন। তারপরে ঈষদুষ্টু গরম জলের মধ্যে একটু পাতিলেবু, যাদের পাতিলেবু স্যুট করছে না তারা কি করবেন, তারা অবশ্যই তার মধ্যে তুলসী পাতা, যদি আপনারা তুলসী পাতা আজকাল তো মানে সিরাপ টাইপের বেরিয়ে গেছে, ওটা 2 ড্রপ দিয়ে দিলেন, আর তার মধ্যে একটু হানি মানে মধু মিশিয়ে 1 গ্লাস গরম জল সিপ করে খেয়ে নেবেন। খুব গরম নয়, ঈষদুষ্ণ গরম জল। এটা খেয়ে নিন। খাওয়ার পরে বাউস ক্লিয়ার করার পরে আপনারা অবশ্যই কিন্তু একটু হালকা যোগা করবেন। হ্যাঁ, প্রাণায়াম, মেডিটেশন এগুলো কিন্তু মানে চিরাচরিত। আমরা একটা কথা বলি, যেমন আমি রেগুলার মেডিটেশন, অ্যাফার্মেশন, প্রাণায়াম, যোগা রেগুলার করি। যত কাজ থাকি না কেন আমি আমার জন্য অন্তত 1 ঘন্টা আমি বের করি সকালে। তাই এটা করলে আমি সুস্থ থাকবো, এটা করলেই আমি ভালো থাকবো। আর তারপরে আপনাদের কিছু ড্রিঙ্কস বলছি, যেটা খেলে কিন্তু ভালো হওয়া যায়। আপনারা বাজার থেকে গাজর আনছেন, বিট আনছেন, শসা আনছেন, লাউ আনছেন, প্রচুর প্রচুর সবজি নিয়ে আসছেন। সেগুলো হয়তো অনেক পেস্টিসাইড দিয়েও তৈরি হচ্ছে, এরকমও আছে। তো আমরা এখন রেডি কিছু তো পাচ্ছি না, যা বাজারে থাকছে তাই আমরা খাচ্ছি। এগুলোকে যদি আপনারা জুস করে খেতে পারেন, কীভাবে খাবেন? আর কাঁচা তেমনি খেতে গেলে আমাদের সেই ভয় লাগছে যে আমার মধ্যে তো অনেক সার দেওয়া রয়েছে, ওখানে অনেক কিছু কেমিক্যাল রয়েছে, ওগুলো আমাদের হার্মফুল হবে। সেজন্য কী করতে হবে, একটা বড় পাত্রে জল নিয়ে খানিকটা পরিমাণ লাউ, একটা গোটা শসা, খোসা শুদ্ধই করুন, তাতে কোনো অসুবিধা নেই, করুন। আর তার মধ্যে আপনি দেবেন হচ্ছে গাজর পরিমাণ মতো, একটু বিট দিচ্ছেন, পুদিনা পাতা, কারি পাতা। আমি অনেকগুলো কিন্তু কথা বললাম, এগুলো আপনারা খুব ভালো করে ভিজিয়ে রাখবেন ঘন্টাখান, 1 ঘন্টা ভিজিয়ে। তারপরে ওটাকে ছেঁকে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে ওটা জুস তৈরি করে খান। প্রতিদিন সকালবেলা 1 গ্লাস ওই জুসটা খান। আপনার স্কিনের রিঙ্কেলস তো কন্ট্রোল হবেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার স্কিন গ্লো করতে বাধ্য। কারণ আমি এভরিডে খাচ্ছি, এটা আমি জানি। আজকের দিনে যেখানে দাঁড়িয়ে আছি, বিগত 20 বছর ধরে একইভাবে আছি। এটা সকলের কথা, আমার কথা নয়, 5 জন বলছে। তো সেটা সেই জন্যই বলছি যে আমি যেহেতু এগুলো মেনটেন করি বলেই এটা রয়েছে। তবে সেজে থাকলে হবে না, ভেতর থেকে গ্লোটাকে যেন স্টে করতে পারি, বার্ধক্যকে আমরা লুকোতে পারি। বয়স তো একটা নাম্বার আমরা জানি, সেখানে লোকে তো মানবে না। অনেকে বলবো বাবা এখন 60 বছর হয়ে গেছে, কি 70 বছর হয়ে গেছে, সেখানে আমরা কী করি, সেটাকে 40-এ আনবো, 45-এ আনবো, তার ব্যবস্থা করতে হবে। সেই জন্যই বলছি প্রত্যেকেই কিন্তু আপনারা এটা করতে পারেন। সকালবেলায় এই জুসটা তৈরি করে খান, ভীষণ উপকার দেবে। আর তার সঙ্গে এখন সিজনাল ফ্রুটস প্রচুর পাওয়া যায়। যেমন আমরা এখন ইচ্ছা করলে মৌসুম্বি খেতে পারি। মৌসুম্বি তো মানে ভীষণ ভিটামিন সি ভরপুর রয়েছে, এটা আমাদের স্কিনের ক্ষেত্রে, হেয়ারের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করছে। অ্যালোভেরা জুস খেতে পারেন, অ্যালোভেরা এবং আমলা মিক্স করে 1 গ্লাস করে খেতে পারছেন। টেস্টি করার জন্য একটু বিট নুন দিয়ে দিলেন, দিয়ে 1 গ্লাস সেই শরবতটা খেতে পারেন। এই ধরনের ড্রিঙ্কসগুলো যদি আপনারা খান, তো তাহলে কিন্তু আপনাদের দাগ, ছোপ, ইয়াং রাখা, যে কোনো সমস্যা, রিঙ্কেলস আসা, যে কোনো মানে চোখের সমস্যা বলুন বা আপনাদের যে কোনো ফেয়ারনেসের সমস্যা বলুন, যারা সবসময় বলছেন যে আমাদের ভীষণ ট্যান হচ্ছে, ভীষণ স্কিন কুচকে যাচ্ছে, স্কিনে গ্লো রাখতে পারছি না, তাদের জন্য বলছি আপনারা কিন্তু অবশ্যই করবেন। এটা করুন, হালকা একটু যোগা করুন, একটু প্রাণায়াম করুন, আর তার সঙ্গে ড্রিঙ্কসগুলো অবশ্যই খাবেন। প্রতিদিন রুটিন করে নিন যে আমরা সবজি দিয়ে, এই সমস্ত সবজি যা বললাম এগুলো দিয়ে একটা জুস করে খাবো 1 গ্লাস, আর আমলা অ্যালোভেরা জুস অল্টারনেট ডেজে আপনারা খাবেন। কিন্তু একদিন আজকে এটা জুস খাচ্ছেন, কালকে আমলা অ্যালোভেরা জুস খাচ্ছেন, এভাবে কন্টিনিউ করুন। মধু গরম জল খাবেন রেগুলারলি। দেখবেন এই সমস্ত ড্রিঙ্কস যদি রেগুলার রাখা যায়, তাহলে কিন্তু অভ্যর্থ ওষুধের মতো কাজ করে। আর মেডিসিন আমরা খাচ্ছি, অনেক সময় সাইড এফেক্ট এসে যাচ্ছে, আমরা ভয় পাচ্ছি, এর কোনো সাইড এফেক্ট নেই। এটা কিন্তু আমাদের হাতের তৈরি, হাতের কাছে পাওয়া জিনিস। আমরা বাজারে গেলেই সবজি কিনতে পারি, সেখান থেকে বেছে নিয়ে আমরা খাচ্ছি, এটা করতেই পারি, তাই না?
আর সামারি যাদের সমস্যা আছে, যাদের অনেক অনেক ধরনের সমস্যা থাকে, তারা কিন্তু 3 টুকরো নিম পাতা, কাঁচা হলুদ ভীষণ ভালো। যদি মনে হয় জুসের মধ্যে আপনি কাঁচা হলুদ 1 টুকরো ফেলে দিতে পারেন, তাতেও কিন্তু আপনার উপকার হবে। কারণ এখন ক্যান্সারের প্রবণতা প্রচুর বেড়ে গেছে। আর এর মধ্যে কার্কুমিন একটা এমন জিনিস রয়েছে কাঁচা হলুদের মধ্যে, এই ইনগ্রিডিয়েন্টসটা আমাদের ক্যান্সার প্রোটেক্ট করছে, আমরা সবাই জানি। আজকে আমাদের বিশেষ করে আমাদের দেশে ক্যান্সারের প্রবণতা প্রচণ্ড বেড়ে গেছে। ডায়াবেটিক যেমন বেড়েছে, ক্যান্সারও বেড়েছে। তো সেই জন্য আমাদের সেফ থাকতে হবে। 1 টুকরো করে কাঁচা হলুদ জুসের মধ্যে দিয়ে আপনারা প্রত্যেকে খান, ছোটো বড়ো প্রত্যেকে খেতে পারে, কোনো অসুবিধা হয় না। আবার 12 ইয়ার্সের পর থেকে সকলের জন্য কিন্তু এই জুস খাওয়া, আমলা, অ্যালোভেরা আর যেটা বললাম লাউয়ের জুস, তো আমরা জানি আমাদের স্কিনকে খুব ভালো রাখে, আমাদের কিডনিকে ভালো রাখে, খুবই ভালো জুস এটা খেতে পারেন। শশা রিঙ্কেলস কন্ট্রোল করে, শশা আমাদের ময়েশ্চার দেয়, শশা আমাদের ডিহাইড্রেশন কাটায়, প্রচুর ক্ষমতা আছে শশার রসের মধ্যে। এবং আমরা জানি আমরা চোখে যখন রিঙ্কেলস আসেন, আমরা শশার প্যাক তৈরি করে বিয়ে বাড়ি যাচ্ছি, ওখানে শশার প্যাক তৈরি করে লাগাচ্ছি, এই চোখটা ফ্রেশ লাগবে, তাই না? ঠিক তেমনি শশার রসে খুব উপকার হয়। কারি পাতা এটাও কিন্তু অভ্যর্থ ওষুধ, যেমন অ্যালোভেরা আমাদের অভ্যর্থ একটা ওষুধ মতো কাজ করে, কারি পাতাও তাই, ইয়াং রাখতে সাহায্য করে কারি পাতা ভীষণ ভালো। এটা আপনার মাথায় যদি প্যাক লাগিয়ে ইউজ করেন, তাতেও আপনাদের চুল গজাবে, এবং যদি খেতেও পারেন ইউজ করে, তাতেও আপনাদের কিন্তু ইয়াং রাখতে সাহায্য করবে। তা অনেক কিছু উপকারিতা আছে, এগুলো আপনারা হাতের সামনে পাচ্ছেন, শুধু বুঝে দেখিয়ে দিন। আমি বলছি যে আমার এই ভিডিও দেখে কন্টিনিউ করবে, আমি বলছি 2 মাসের মধ্যে আমাকে ফিডব্যাক দেবে যে ম্যাম আমি ভীষণ ভালো আছি, আগের থেকে অনেক বেটার ফিল করছি, যেটা আমার ল্যাক অফ ছিল সেটা আমার পরিপূর্ণ হয়েছে। এটা হবে, 100% হবে। তো এটা এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু ভালো করে এই জিনিসগুলোকে ফলো করবেন। আর জলটা মিনিমাম 3 থেকে 3.5 লিটার জল খাবেন। আর আসন, যোগাসন এবং প্রাণায়াম, কপালভাতি, যেটা আমাদের স্কিন এবং হেয়ারের জন্য ভীষণ ভালো। স্কিনকে সুন্দর রাখতে গেলে কিন্তু একটা খুব ভালো আপনাদের একটা মেডিসিন বলছি, কপালভাতি প্রাণায়ামটা কিন্তু কেউ মিস করবেন না, প্রত্যেকে করবেন। মিনিমাম 10 মিনিট প্রতিদিন নিজেদের জন্য রাখুন কপালভাতি প্রাণায়াম করার জন্য। স্টমাক ঠিক থাকলে সব ঠিক, বুড়ি ভালো মানে সব ভালো, আমরা একটা কথাই জানি। তাই এটা কিন্তু ডেফিনেটলি করবেন, এটা করুন, দেখবেন আপনাদের স্কিন ভালো থাকবে, চুল ভালো থাকবে, স্টমাক আপসেট থাকবে না, ডাইজেশন ভালো হবে, মন ভালো থাকবে, সুস্থ থাকবেন, বাউলস ক্লিয়ার থাকবে, সব কিছু মিলিয়ে একটা করে সুস্থ বোধ করবে। আজকে আমরা একটু বয়সের পরে কী হয়, আমাদের একটা বার্ধক্যের সময় যখন আসে, যখন মুভমেন্ট কমে যায়, তখন আমাদের কিন্তু বাউলসের সমস্যা হয়, পেট পরিষ্কার হয় না, কোষ্ঠকাঠিন্যতায় ভুগি আমরা, সেগুলো কিন্তু ক্লিয়ার করার জন্য ভীষণই ভালো। আর একটি জিনিস বলছি, চিয়া সিড, আমরা জানি চিয়া সিড কিন্তু আমাদের এই বার্ধক্যের থেকে ভীষণভাবে কিন্তু রক্ষা করে। চিয়া সিড আপনারা চায়ের চামচে 1 চামচ আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন, সকালবেলা ওটাকে একটু পেস্ট করে বা ছেঁকে খেয়ে নিলেন, বা একটু বয়েল করেও খেতে পারেন। হয়তো দুধ খাচ্ছেন, তার মধ্যে আপনার ভেজানো চিয়া সিডটা দিয়ে দিলেন, দুধটাকে আপনি ডাইলিউট করে খেয়ে নিলেন, যারা দুধ খেতে ভালোবাসেন। আর যারা না খেতে ভালোবাসেন তারা শুধু চিয়া সিডটাই খেয়ে নেবেন, কিছুর সঙ্গে মিক্স করে খেলে বেশি ভালো লাগে। তো এটা আপনারা খান রেগুলারলি, দেখবেন ইয়াং তো থাকবেই, সব রকম সমস্যা আপনাদের কিন্তু সমাধান হবে। কিছু জিনিস আপনাদের কাছে আর স্ট্রেস টেনশন আমাদের বন্ধু, সেগুলোকে আমাদের কাট করার জন্য আমাদের কিছু নিজেদের পার্সোনালি আমাদের বই পড়তে হবে, গান শুনতে হবে, একটু আনন্দময় থাকতে হবে, একটা ভালো নিজের অ্যাসোসিয়েশন তৈরি করে নেবো আমরা। যখন আমাদের কিছু ভালো লাগবে না, তখন এমন কিছু করবো যেখানে আমাদের মনটা টিকে থাকতে পারবে, এগুলো আমাদের করে নিতে হবে। আস্তে আস্তে সকলে সুস্থ হয়ে উঠবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি কিন্তু কাজে লাগবে প্রত্যেকে। আর এই হেলথ ড্রিঙ্কস যেগুলো বললাম, সেগুলো ঘরে থেকে নিজেরা তৈরি করে খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিডব্যাকের অপেক্ষা কিন্তু রইলাম, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নতুন আবার একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।